সাকিব আল হাসানের অভাব পূরণ করবেন মেহেদী হাসান মিরাজ। তেমন ভাবনা নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির ছক আঁকছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। দারুণ ফর্মেও রয়েছেন মিরাজ। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের টুর্নামেন্ট সেরার মুকুট উঠেছে তার মাথায়। তবুও একটা প্রশ্ন তোলা প্রয়োজন, মিরাজ কি আদতে প্রত্যাশা পূরণ করতে পারবেন? মিরাজকে এক প্রকার বাধ্য হয়েই 4 নম্বর ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করবার প্রয়াস চলছে। মিরাজেরও ইচ্ছে তাই। সাকিবের অভাব পূরণে ব্যাটিং অর্ডারে প্রমোশন মিলেছে মিরাজের। 2024 সালে 6টি ইনিংসে তিনি ব্যাট করেছেন 4 নম্বর পজিশনে। পরিসংখ্যান বলছে প্রতি 2 ইনিংসে একটি 50 এসেছে চমকপ্রদ। এই সময় 3টি 50 এসেছে মিরাজের ব্যাট থেকে। আফগানিস্তানের বিপক্ষে 119 বলে 66, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 101 বলে 74 ও 77 রান করেছেন 73 বল থেকে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এই হচ্ছে মিরাজের 350-র ফিরিস্তি। বাকি 3 ইনিংসে 28, 22 ও 1 রান করতে সক্ষম হয়েছেন তিনি। এর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে 28 রান তুলতে তার খেলতে হয়েছে 51 বল। 22 করতে 33 বল সময় নিয়েছেন। 1 রানের ইনিংসটিতে আউট হয়েছেন 5 বল খেলে। এর মধ্যে 33 বলে 22 রান করা ম্যাচটিতেই কেবল বাংলাদেশ জয়ের দেখা পেয়েছে। এই পরিসংখ্যানগুলো বলে দিচ্ছে 4 নম্বরে খুব একটা সুবিধা করতে পারছেন না মিরাজ। মিরাজকে দিয়ে একই সাথে লম্বা ইনিংস ও চলনসই স্ট্রাইক রেট বজায় রাখা সম্ভব নয়। 2024 সালে খেলা 9 ইনিংসে তার স্ট্রাইক রেট স্রেফ 69.31। এর মধ্যে শেষ 6 ওয়ানডে ইনিংসে তার স্ট্রাইক রেট 66.92। ওয়ানডে ক্রিকেট বদলে গেছে অনেকটাই। প্রায় প্রতিটা দলই 300-র বেশি দলীয় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে। তাছাড়া পাকিস্তানের উইকেট বরাবরই রান প্রসবা। এছাড়াও আইসিসি ইভেন্টে সাধারণত থ্রু উইকেটে খেলা হয়ে থাকে। সেদিক বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের উইকেটেও রান হওয়ার সম্ভাবনা প্রবল। এমন উইকেটে মিরাজের এমন ধীর লয়ের ব্যাটিং বাংলাদেশের দুশ্চিন্তা বাড়াবে নিশ্চিত রূপেই। আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতের মাটিতে খেলা 3 ইনিংসে তার স্ট্রাইক রেট 59। দুশ্চিন্তা ঘনীভূত হচ্ছে নিশ্চয়ই। যদিও বাংলাদেশের টপ অর্ডারের দুর্বলতার খুঁটির উপর দাঁড়িয়ে যাবে মিরাজের এমন ধীর লয়ের ইনিংসগুলো, কিন্তু একটা দলে ঠিক কতজন অ্যাঙ্কর প্রয়োজন? 3 নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ব্যাটিং ইনিংসের হাল ধরার কাজটা করেন। অনেক সময় ইনিংস মেরামতের কাজও তিনিই করেন। এরপরের ব্যাটারকে স্বাভাবিকভাবেই বলের সাথে তাল মিলিয়ে রান করা উচিত। আধুনিক ওয়ানডে ক্রিকেট এখন অবশ্য এমন ধারায় নেই বটে। শুরু থেকে শেষ প্রায় প্রত্যেকেই বল প্রতি রান তোলার কাজটা করে যান বর্তমান সময়ে। সেদিক থেকে বাংলাদেশ ঢের পিছিয়ে। যদিও মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিকরা শেষের দিকে দ্রুত কিছু রান তুলতে সক্ষম, কিন্তু মিরাজের অতিরিক্ত বল খরচ করা তাদের কাজের পরিধি সংকীর্ণ করে দেয়। তাছাড়া বিপিএলে মিরাজের দ্রুত রান তোলার বিষয়টি একটা ভ্রম। তিনি অধিকাংশ ম্যাচে খেলেছেন ওপেনিং পজিশনে। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে বাউন্ডারি নির্ভর ব্যাটিং করেছেন তিনি। তাছাড়া পেশি শক্তিও যথাযথ নেই তার। চাইলেই তিনি বড় বড় সব শটের পসরা সাজিয়ে বসতে পারবেন না। তাই তো তার ইনিংস মেরামতের চাইতেও বল প্রতি রান তোলার দিকে নজর বাড়ানো প্রয়োজন। নতুবা সেরা সাফল্য প্রত্যাশার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও হবে বাংলাদেশের ভরাডুবি। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।